হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কী করছেন, কী হাল আপনাদের? চলুন, গুড মর্নিং অল ফ্রেন্ডস। চলো, আজকে আমাদের ইডলি আর চাটনি হয়েছে। খুব সিম্পল আর সফট, খেতে তো অপূর্ব আর প্রচুর হেলদি। চলুন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এখানে আমি তুর ডাল নিয়েছি। এখানে আমাদের তুর ডাল বলা হয়। 1 কাপ নিয়েছি। ওটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চলো, ওটা ভিজিয়ে রেখে এবার একটা মিক্সার জারে ও তুর ডালগুলো সব দিয়ে দেব। দিয়ে ওই পানিটাই দেবেন। দিয়ে একটা মিহিন পেস্ট বানিয়ে নেবেন। যতটা পানি লাগবে দেবেন। দিয়ে একটা মিহিন পেস্ট বানিয়ে নেবেন। চলুন, এটা আমি রাত্রে করে রাখছি। মিক্সার জালটা ধুয়েও পানি দিয়ে দেবো। এখানে মোট 2 গ্লাস আমি পানি দিয়েছিলাম। এর পুরো পানিটা দিতে দিতে এটা ইডলি রওয়া পাওয়া যায়। আপনারা এর জায়গায় চালও দিয়ে করতে পারেন। আমি একদিনে চালেরও ভিডিও ছাড়বো। কাকে কাকে দেখতে চালের ভিডিও দেখবেন প্লিজ কমেন্ট করো। এখানে আমার 1 গ্লাস মানে 1 কাপ ডাল ছিল, আমি 2.5 কাপ ইডলি রওয়া দিয়েছি। দিয়ে ভালো তারে মিক্স করে নেব। এখানে মোট একটু একটু করে 2 গ্লাসের মতো পানি দিয়েছি। আপনারা একটা যেটা নর্মাল পেস্ট, খুব গাঢ়ও নয় আর খুব পাতলা নয়, সেই হিসাবে পানিটা অ্যাড করতে থাকবেন। চলুন, এরমভাবে মিক্স করে ভালো তারে ঢাকা দিয়ে আমি ওভারনাইট রেখে দিয়েছি। এটা নাইট হয়ে গিয়ে এটা নেক্সট দিন মর্নিংয়ে দেখতেই পাচ্ছেন কত ফুলে গেছে। আর একটা কথা এখানে যেটা হচ্ছে, এখন ঠান্ডার মৌসুম বলে বাইরে রাখবেন। আর গরমের সময় হলে প্লিজ ফ্রিজে পুরে দেবেন, নাহলে খারাপ হয়ে যাবার চান্স থাকে। এখানে আমি নুন দিয়ে দিলাম আর একটু খুব বাটারটা ফিট হয়ে গেছিলো, সেই জন্য আমি আরও 5-6 চামচের মতো পানি দিয়ে বাটারটাকে নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটা মিহিন ব্যাটার বানিয়ে নিয়েছি। চলো, এখানে আমি ইডলি মেশিন নিয়ে নিয়েছি। তাতে অল্প করে তেল ব্রাশ করে দেব। আমার হাতে যখন আছে ব্রাশের কোনো দরকার নেই, ওই জন্য ব্রাশ মর্নিংয়ে তো জানেন কত তাড়াতাড়ি থাকে, সেই জন্য আর ব্রাশ দিলাম না, হাতে করেই করে দিলাম। চলো, এবার বাটারটা 1 চামচ করে দিয়ে দেবেন। যতটা পরিমাণ লাগবে ততটা দিয়ে দেবেন। আমার বাটার এগুলো খুব ছোট ছোট, আমি একটু ছোট ছোটই জিনিস পছন্দ করি, সেই জন্য আমি ছোট ছোটই নিয়েছি। চলুন, এবার এর জায়গায় আপনারা ছোট ছোট বাটি নিয়েও স্টিম করতে পারেন। এখানে আমি 8 মিনিটের মতো স্টিম করতে দেব। চলো, 8 মিনিট পর ফিরে আসবো। ততক্ষণ চাটনিটা বানিয়ে নেওয়া হোক। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। একটা নারকেলের অর্ধেক নারকেলকে ছোট ছোট কেটে দিয়েছি। আর একটু আধা ইঞ্চির মতো আদা দিয়েছি। আর ধনেপাতা দিয়ে একটা পানি দিয়ে মিহিন পেস্ট বানিয়ে নিয়েছি। চলো, এর উপরে তড়কা একটা দেবো। কারি পাত্তা আর রাই, মানে যেটাকে সর্ষে বলে, ব্ল্যাক সর্ষে, এখানে রাই বলা হয়। ওটা গিয়ে একটু তেল দিয়ে সফট করে, আর এই যে নুনটা আমি এখন দিলাম না, এই নুনটা আপনারা প্লিজ মিক্সচার করার সময় দিয়ে দেবেন। চলুন, এবার আমাদের গরম গরম ইডলি রেডি হয়ে গেছে। চলুন, একটা চাকুর দ্বারাই দেখে নেব ইডলিটা কাঁচা আছে কি না। কাঁচা নেই, খুব সুন্দর। আপনারা প্লিজ ঠান্ডা হলে বার করবেন, তাহলে এই যে ইডলি মেশিনে হালকা হালকা চিপকে যাচ্ছে, ওটা চিপকে যাওয়ার চান্স থাকবে না। আমার তো ছেলে খাবে, সেই জন্য টাইম হয়ে যাচ্ছে। আমার ছেলে দুধ দিয়ে খায়, আমার মিস্টাররা এ দিয়ে খাবে নারকেলের চাটনি দিয়ে, সাম্বার দিয়ে। আজকে আর সাম্বার করি না, তাড়াতাড়ি করে নারকেলের চাটনি দিয়েই খাবে। চলুন, কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ প্লিজ কমেন্ট করো। ওকে, বাই।